বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি সোমা, আর আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকল বন্ধুকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটি আমি শুরু করছি। এর ব্লগে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে আমি A to Z কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। বলতে পারো ওই মর্নিং রুটিন আজকে তোমাদেরকে আমি শেয়ার করব। আজকের বারটি ছিল শনিবার, আর সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। সকাল সকাল বলতে ওই 6:30 নাগাদ ঘুম থেকে উঠেছি। আজকে না কাজের চাপটা অন্যান্য দিনের তুলনায় একটু বেশি, তার কারণ আমার শাশুড়ি মা বাড়িতে নেই। তো বুঝতেই পারছো, সমস্ত কিছু কাজ আমার একার হাতেই করতে হবে। তো চলে এসেছি সবার প্রথমে ওপরে, মানে ঘুম থেকে ওঠার পর, কারণ ওপরের কাজবাজও আজকে আমাকেই করতে হবে। শাশুড়িমা বাড়ি থাকলে তো সকালবেলা করে ওপরের এই সমস্ত কাজ শাশুড়িমাই করেন, যেমন ধরো ওপরের ঘরের বিছানা তোলা, ওপরের ঘর ঝাড়ঝুড় দেওয়া, মোছা, এগুলো না শাশুড়িমাই করে থাকেন। আজকে যেহেতু উনি বাড়ি নেই তাই আমিই করছি। তো সবার প্রথমে উপরের ঘরে এসে জানলাটা খুলে দিলাম। আমার সকালবেলা উঠে একটু জানলা টালনা না খুলে দিলে একদম ভালো লাগে না, ঘর কেমন যেন অন্ধকার হয়ে থাকে। তো যাই হোক, ওইদিকের ঘরটা ঝাড় দিয়ে, মানে ওই পাশের ঘর ঝাড় দিয়ে আমি চলে এসেছিলাম এই পাশের ঘরে। এসে বিছানাটা আগে তুলে নিলাম, কারণ এই বিছানায় রাত্রেবেলা শ্বশুরমশাই ঘুমিয়েছিলেন। বিছানাটা গুছিয়ে আমি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে এখন ঘরগুলো এক এক করে মুছে নিই। ঘুম থেকে উঠেছি তো ওই 6:30 নাগাদ। তোমাদেরকে বললামই, ঘুম থেকে ওঠার পর নিচের ঘরটা ঝাড় দিয়েছি। আর কালকে রাত্রেই না আমি কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো আজকে সবার আগে ঘুম থেকে উঠে ওই জামা কাপড়গুলো কেচে নিয়েছি। তারপরেই কিন্তু আমি এই সমস্ত কাজবাজ করছি। জামা কাপড় সকালবেলা উঠে কাচা হয়ে গেলে না একটা হেডেক কমে যায়। তো আমি বেশিরভাগ দিন সকালবেলা ঘুম থেকে উঠেই জামা কাপড় কাচি। বেশিরভাগ দিন কি, প্রত্যেকটা দিন আমি সকালেই কেচে নিই। বেলার জন্য যদি রেখে দিই তাহলে সেদিন আর আমার জামা কাপড় কাচা হয় না। তো যাই হোক, দেখো আমি কিন্তু এক এক করে সমস্ত ঘরটাই মুছে নিয়েছি, এমনকি রান্নাঘরটাও মুছে নিয়েছি। আর এই ঘরের মধ্যেই কিন্তু আমাদের রান্নাঘর। যেহেতু কেউ ঘুম থেকে উঠিনি, কেউ বলতে শ্বশুরমশাই ঘুম থেকে উঠেছে, আমার ছেলে হাজব্যান্ড কেউই ঘুম থেকে উঠিনি, তাই আমি এই ফাঁকার মধ্যে কিন্তু ভালো করে এই কাজকর্মগুলো করে নিতে পারছি। দেখবে একা একা থাকলে না কাজকর্ম বেশ ভালো করে করা যায়, আর যদি সবাই ঘুম থেকে উঠে পড়তো তাহলে আমার অনেকটাই অসুবিধা হতো কাজকর্ম করতে, বিশেষ করে আমার ছেলে যদি ঘুম থেকে উঠে পড়তো। তো যাই হোক, উপরের ঘর দোয়ার ঝাড় দেওয়া, মোছা সমস্ত কিছু আমার হয়ে গেছে। এখন দেখো আমি ঝাড় দিয়ে নিচ্ছি সিঁড়িটা ঝাড় দিতে নিচে নামছি। আমি যখন উপরে এসেছিলাম তখন নিচ থেকে একেবারে ঝাঁটাটা সাথে করেই নিয়ে এসেছিলাম, যাতে নিচে নামার সময় সিঁড়িটা ঝাড় দিতে নিচে নামতে পারি। না বারবার এই ওপর নিচ করতে করতে আমার একদমই ভালো লাগে না। তাও দিনে যে কতবার আমার সিঁড়ি আপ ডাউন করতে হয় সে একমাত্র আমিই জানি। নিচে ঘর আর উপরে সমস্ত কিছু হলে যা হয় আর কি। তো যাই হোক, দেখো আমার সমস্ত জায়গায় ঝাড় দেওয়া মোছা হয়ে গেছে। এখন সবশেষে এই বাড়ির সামনে যেই ছোট্ট উঠান মতো জায়গাটা আছে সেই জায়গাটাই এখন আমি ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। কালকে বিকেলে না ঘরটা ঝাড় দেওয়া হয়নি। ঘর বলতে ঘর উঠান কোনো কিছুই ঝাড় দিতে পারিনি। আসলে আমি কালকে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, তো সেই কারণে আর কি। তো যেদিন বিকেলবেলা আমি ঝাড় দিতে পারি না, তার পরের দিন সকালবেলা উঠে মনে হয় যেন একটু বেশি নোংরা হয়ে যায় চারিদিক। তো আজকেও সেম তাই মনে হচ্ছিল আমার সকালবেলা উঠে ঝাড় দেওয়ার সময়। তো ভালো করে তো ঝাড় দিয়ে নিয়েছি, এমনকি গেটটা খুলে গেটের সামনেটাও, মানে গেটের সামনের রাস্তাটাও ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। এখন এই উঠানটায় জল ঝরা দিয়ে নিচ্ছি, ভালো কাজকর্ম করছি। আর ভাবছি না ছেলে না উঠে পড়ে, ছেলে উঠে পড়লে তো আমার কাজকর্মের আরও দেরি হয়ে যাবে। তো সেই কারণে, যদিও আজকে অনেকটাই লেট করে ঘুম থেকে উঠেছিল, মানে বলতে পারো আমার রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছিলো, তারপরেই ও ঘুম থেকে উঠেছিল। মানে 10টা, প্রায় 10:30টার দিকেও ঘুম থেকে উঠেছিল আজকে। যেহেতু ও এখন ওষুধ খাচ্ছে, তো এই কারণে আমি দেখছি ওর ঘুমটাও খুব ডিপ ঘুমাচ্ছে। ও কাশির ওষুধ খেলে, মানে যখনই আমি দেখি ও কাশির ওষুধ খায় তখনই ওর ঘুমটা বেশ ডিপ ঘুমায়, বিশেষ করে সকালের ঘুমটা, মানে সকালবেলা 9:30 10টা অবধি তো ঘুমিয়েই থাকে।
তো যাই হোক, আমি কিন্তু বাসি কাজকর্ম সেরে স্নান করে নিয়েছি। স্নান দান আমার একদমই কমপ্লিট, আর ঘড়িতে এখন 8টা বাজে। 8টার মধ্যে আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। তারপরে স্নানের আগে যেই জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলোই নিয়ে চলে এসেছি ওপরের বারান্দায়। শুধু এই কটা জামা কাপড়ই কিন্তু কাচিনি, আমি আরও অনেক জামা কাপড় কেচেছি। সেগুলো নিচে মাঠে দড়ি টাঙানো আছে সেখানে মেলে দিয়ে এসেছি, আর বাদ বাকিগুলো নিয়ে আমি এই বারান্দায় মেলে দিচ্ছি। ওই ছোট ছোট কয়েকটা ছেলের জামা কাপড়, আমারও কয়েকটা জামা কাপড় ছিল, সেগুলোই বারান্দায় মেলে দিলাম। তো যাই হোক, এবার দেরি না করে চটজলদি চলে আসলাম রান্নাঘরে, তার কারণ তাড়াতাড়ি রান্নাবান্নাটা কমপ্লিট করতে হবে। আমাদের বাড়িতে আবার সবাই একটু 10টা সাড়ে 10টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে নেয়, সকালের খাওয়া দাওয়া। তো সেই কারণে ওদিকে ভাতের জলটা বসিয়ে দিলাম। তারপরে আমি চাল মেপে নিচ্ছিলাম। তো তারপরে মুঠ চালটাও আমি কিন্তু বালতিতে রেখে দিলাম। তো চাল মেপে চাল ধুয়ে নিয়েছি। এখন আমি একদিকে বসিয়ে দিচ্ছি ডাল। আজকে তো শনিবার, তো শনিবার দিন আমরা নিরামিষ খাই, তাই আজকে একটু করে নিচ্ছি মুগ ডাল। তো মুগ ডালটা ভালো করে একটু ভেজে নিচ্ছি। আর একদিকে তো ভাতের জল বসিয়ে দিয়েছি, এখনও হাঁড়িতে চালটা দিইনি। একটু জলটা গরম হোক, তারপরে চালটা দেবো। তো মুগ ডালটা ভালো করে ভাজার পর এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর হ্যাঁ, মুগ ডালটা ভালো করে ভেজে আমি কিন্তু ধুয়ে নিয়েছিলাম, তারপরেই সেদ্ধ হওয়ার জন্য জল দিয়েছি। তো ওদিকে ডালটা সেদ্ধ হচ্ছে, আর এদিকে জলটাও গরম হয়ে গেছিলো, তাই হাঁড়িতে চালটা দিয়ে দিলাম। তো ওদিকে ভাত আর ডাল তো বসিয়ে দিয়েছিলাম, ভাত ডাল বসিয়ে দিয়ে আমি কিন্তু সবজি কেটে নিয়েছি। এদিকে কেটে নিয়েছি আলু আর বেগুন, গোল গোল করে কেটে নিয়েছি, কারণ ভাজবো। যেহেতু ডাল হচ্ছে, ডালের সাথে একটা ভাজা না হলে একদমই ভালো লাগে না। তো সেই কারণে আলু আর বেগুনটা ভাবলাম ভেজে নিই, শুধু বেগুনই ভাজতাম। কিন্তু ছেলে না আবার একটু আলুটা ভাজা খেতে ভালোবাসে। শুধু ছেলে না, আমরা তিনজনই, আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে, তিনজনই আলু ভাজা খেতে খুব ভালোবাসি। তো সেই কারণে ভাবলাম কটা আলুও ভেজে নিই গোল গোল করে। আলু আর বেগুন ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে ভাজা বসিয়ে দিয়েছিলাম। আর ওদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছিলো, ডালটাও কিন্তু ঘুটে নিলাম। আর এদিকে বেগুনটার এক পিঠ ভাজা হয়ে গেছিলো, তাই আর এক পিঠ আমি উল্টে দিচ্ছিলাম আর কি। একদম আস্তে আস্তে দিয়ে ভাজছিলাম, তো সেই কারণে একটু দেরিও হচ্ছিল। আর বেগুন ভাজতে সেরকম দেরি লাগে না, একটু আস্তে আস্তে দিলে তাড়াতাড়ি বেগুন সিদ্ধ হয়ে যায় একদম। তো দেখো, বেগুনগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, তাই এক এক করে আমি কিন্তু বেগুন ভাজাগুলো নামিয়ে নিচ্ছি। তারপরে আলু ভাজা বসাবো। ভাজা বসিয়ে আমি কিন্তু ওদিকে একটু আদা আর জিরেও বেটে নিয়েছিলাম ডালে দেওয়ার জন্য। ডাল তো ওদিকে সেদ্ধ হয়ে গেছিলো, তাই ওদিকে কিন্তু আমি ডালটা ফোড়নও দিয়ে দিচ্ছি। একটু বাদেই তোমাদেরকে দেখাবো আমি ডালটা কিভাবে ফোড়ন দিচ্ছি আর কি। এদিকে আমি যতগুলো আলু ধরানো যায় ততগুলো আলু কিন্তু আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছিলাম। তো এই তো আমি কিন্তু কড়াইয়ে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিয়েছিলাম। তারপরে বেটে নিয়েছিলাম আদা আর জিরে, সেটা দিয়ে ভালো করে কষানোর পর কয়েকটা মটরশুঁটিও দিয়ে দিয়েছিলাম। তো তারপরে আগে থেকে সিদ্ধ করে রাখা ডালটা ঢেলে দিলাম। ব্যাস, এবার নুন হলুদ দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো। এখন ডালটা একটু ফুটে উঠলেই নামিয়ে দেব। আর এদিকে কিন্তু আমি বসিয়ে দিচ্ছি পালং শাক। তো আজকে আমি কী রান্না করলাম তোমাদের একটু বাদেই দেখাচ্ছি। পালং শাকে দিয়েছিলাম নানান রকমের সবজি, যেমন ধরো শিম, বেগুন, আলু, তারপর একটু মটরশুঁটিও দিয়েছিলাম। সমস্ত সবজি ভালো করে ভেজে নিয়ে তারপরে দেখো আগে থেকে কুচানো পালং শাকটা দিয়ে দিয়েছি। পালং শাক কীভাবে রান্না করতে হয় তোমরা তো জানোই। পালং শাকে আজকে একটা জিনিস মিসিং ছিল, সেটা হচ্ছে বড়ি। বড়ি থাকলে আরও বেশি ভালো হতো। বড়ি খেতে না আমার খুব ভালো লাগে, তা বলে ওই কেনা বড়ি না, বাড়িতে দেওয়া বড়ি খেতে আমার খুব ভালো লাগে। তো ওদিকে পালং শাকটা হচ্ছে, গ্যাসটা একদম আস্তে দিয়ে দিয়েছি। শীষ পালং, বুঝেছো? ওটা শীষ পালংটা না সিদ্ধ হতে অনেকটাই টাইম লাগে, কেমন একটা ডাটা ডাটা থাকে। তো সেই কারণে পালং শাকটা একদম আস্তে দিয়ে নিয়েছি। রান্নাঘরে আমার এখন আপাতত কোনো কাজ নেই, তাই ভাবলাম এই ঘরের খাটটা না প্রচণ্ডই অগোছালো হয়ে রয়েছে, জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে, আমার ছেলের খেলনা
ছড়িয়ে ছিটিয়ে আমি ভাবলাম যে খাটটা একটু গুছিয়ে নিই। তো দেখো খাটের এক কোণে জামা কাপড় অগোছালো হয়ে পড়েছিল, সেই জামা কাপড়গুলোই কিন্তু আমি এক এক করে ভাঁজ করে সুন্দর করে গুছিয়ে রাখছিলাম। আমার না কোনো জায়গা অগোছালো দেখতে একদমই ভালো লাগে না। তোমাদেরকে তো আগেও বলেছি ভিডিওতে, তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো তারা হয়তো জেনে থাকবে। বন্ধুরা, আমি না এই কয়েকদিন ধরে একটা খুব বড় একটা সমস্যার সম্মুখীন হচ্ছি। সেটা হচ্ছে না, মোবাইলের স্টোরেজ আমার পুরো ফুল হয়ে গেছে। তো সেই কারণে আমি তোমাদের সাথে ইচ্ছা থাকলেও আমি রেগুলার ব্লগ দিতে পারছি না। তার কারণ ফোনে ভিডিওই আমি করতে পারছি না, ভিডিও আপলোড না করে আমি আরও নতুন ভিডিও করতে পারছি না। যদিও বা করা যাচ্ছে, তো যখন আমি ভিডিও এডিটিং করে সেভ করছি তখন একদমই সেভ হচ্ছে না ভিডিও। মোবাইলের স্টোরেজ একদম ফুল। একটা মেমোরি কার্ড যতদিন না কিনতে পারছি ততদিন তোমাদের সাথে আমি রেগুলার ভিডিও শেয়ার করতে পারবো না। ওই একদিন ছাড়া ছাড়া, দুদিন ছাড়া ছাড়া ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে হবে, কোনো উপায় নেই। তোমরা কিন্তু অবশ্যই আমার পাশে থেকো। তোমরা যদি আমার পাশে না থাকো না, আমি সত্যি কিছুই করতে পারবো না। আর আমি সত্যি নিজের পায়ে দাঁড়াতে চাই। এখনকার দিনে দাঁড়িয়ে না মেয়েদের নিজের পায়ে স্বাবলম্বী হওয়া খুব বেশি দরকার। তো আমি সত্যি ছোটোবেলার থেকেই চাইতাম নিজের পায়ে দাঁড়াতে, এখনও পর্যন্ত পারিনি। তো তোমাদের সাপোর্ট যদি আমি একটু পাই তাহলে অবশ্যই আমি নিজের পায়ে দাঁড়াতে পারবো। তোমরা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো। তো দেখো খাটটা কিন্তু আমি ভালো করে গুছিয়ে নিয়েছি। ছেলেরও কয়েকটা খেলনা ছিল, সেগুলো আমি রেখে দিলাম যেখানে খেলনা থাকে সেখানে। তো দেখো এদিকে আমার রান্নাবান্নাও একদম কমপ্লিট। এখানে রান্না করেছি ভাত, আর করেছি ডাল, আলু আর বেগুন ভাজা, আর করেছি পালং শাক। তোমাদেরকে দেখাচ্ছি এক এক করে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা না আমি আর বড় করতে পারিনি। ওই যে বললাম মেমোরি ফুল হয়ে যাচ্ছে। আজকে আমি আর একদমই ভিডিও বানাতে পারছিলাম না, সমস্ত কিছু ডিলিট করার পরেও মেমোরি ফুল হয়ে যাচ্ছিল। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো।